আপনি যে বলছেন প্রতিদিন আপনি ভিডিও ইউটিউবে আপলোড দেন কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হচ্ছে না। আসলে কি আপনি কি এই কথাটা ঠিক বলছেন কি আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না? একদমই ঠিক বলছেন না। কারণ আপনার জন্যই আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না। কিসের জন্য ভাইরাল হচ্ছে না সেটা জানেন? আপনি ভিডিওতে হয়তো এসইও ঠিক মতো করছেন না। আপনি আপনার চ্যানেলে হয়তো ৩০০-৪০০ ভিডিও আপলোড দিয়ে দিয়েছেন। কিন্তু আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না। আসলে আপনার এসইও করা ঠিক হচ্ছে না। এসইওটা কি আসলে? এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা ইউটিউবের একটি গুরুত্বপূর্ণ টপিক। এই অপটিমাইজেশন যদি আপনি করতে পারেন তাহলে আপনার ভিডিওটি কিন্তু খুব সহজেই ভাইরাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই এসইওটা করবেন কিভাবে আপনি সেটা হয়তো জানেন না। আমি আপনাকে বলি এসইও করার কিছু নিয়ম আছে। একটা আছে অফলাইন, একটা আছে অনলাইন। অফলাইন বলতে কোনটা বোঝায় আর অনলাইন বলতে কোনটা বোঝায়? অফলাইন হচ্ছে আপনি ভিডিওটা আপলোড দেওয়ার আগে আপনি ট্যাগ বসাবেন না, আপনি হচ্ছে ডেসক্রিপশন, টাইটেল এগুলা দিলেন। এটা হচ্ছে কাজ হচ্ছে আপনার অফলাইন কাজ, ভিডিওটা আপলোড দেওয়ার আগে। আপনি ইউটিউবটা কখনোই যে ভিডিওটা আপলোড দিবেন সেটা কখনোই আপনি পাবলিকভাবে আপলোড দিবেন না। আপনি আনলিস্টেড বা প্রাইভেটভাবে আপলোড দিবেন ভিডিওটা প্রথমে। তারপরে যাবেন আপনি ওয়াইটি স্টুডিওতে, মানে ইউটিউব স্টুডিও। সেখানে যাওয়ার পরে আপনি সেটিংয়ে যাওয়ার পরে আপনার ভিডিও যে টাইটেল অপশানটা আছে, ক্যাটাগরি অপশানটা আছে, সেখানে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে টাইটেল বসাবেন। টাইটেল ঠিক থাকতে এবং ট্যাগ এগুলো আপনি ঠিকমতো বসাই নেবেন। ডেসক্রিপশান, এখন আপনাকে বলি টাইটেল আপনি দিতে পারবেন ১০০ ওয়ার্ডের মধ্যে। ১০০টা ওয়ার্ড বসিয়ে আপনাকে একটা সুন্দর টাইটেল তৈরি করতে হবে এবং ডেসক্রিপশান তৈরি করতে আপনাকে সেখানে দেওয়া হয়েছে ৫,০০০ ওয়ার্ড। একবার ভেবে দেখেন, আপনাকে ৫,০০০ ওয়ার্ড দেওয়া হয়েছে। আসলে এতগুলো দেওয়ার মানেটা কি? আপনি ইউটিউবে ডেসক্রিপশানে হয়তো ১০০-২০০ ওয়ার্ড বা ৫০-৬০টা ওয়ার্ড দিয়ে রেখে দিলেন, তাহলে ইউটিউব কেন ওখানে ৫,০০০ ওয়ার্ড দেওয়ার অপশানটা রাখলো? আসলে ওখানে ৫,০০০ ওয়ার্ড রাখার এটাই মানে কি আপনার ভিডিও রিলেটেড যতগুলা কিওয়ার্ড আছে সবগুলাই আপনি যাতে আপনার ডিসক্রিপশানে দিতে পারেন, আর ইউটিউব যাতে বুঝতে পারে আসলে আপনার ভিডিওটি কোন টপিক রিলেটেড সেই বিষয়ে আপনাকে ডিসক্রিপশানে সব কিছু লিখে দিতে হবে, টাইটেল বসাতে হবে, আপনার ডিসক্রিপশানে কিওয়ার্ডগুলো বসাতে হবে। এইভাবে ইউটিউব যে রোবট কাজ করে সে বুঝতে পারবে আপনার ভিডিওটি এই পজিশনের এই দর্শকের কাছে পৌঁছে দিতে হবে বা এই ভিডিওর নিচে সাজেস্ট করতে হবে। এইভাবেই ইউটিউব বুঝতে পারে আপনার ভিডিওর ক্যাটাগরি এবং আপনার ভিডিওর মধ্যে কি আছে। এটা হলো এসইও। আর আরেকটা আপনার এসইও আছে টাইটেল। আপনি টাইটেল দিলেন, ঠিক আছে, কিন্তু ইউটিউবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এসইওটা করতে হবে সেটা হলো থাম্বনেলের। এখন আপনি বলতে পারেন কি থাম্বনেলের আবার কি এসইও করব? এখানেই তো খেলা। আপনার প্রথমেটা কিন্তু আপনার ভিডিওর ডেসক্রিপশন কেউ দেখে না, প্রথমে আপনার ভিডিওর থাম্বনেল দেখে। আপনার ভিডিওর থাম্বনেলে যদি আপনি সুন্দর এসইও করে একটা লেখা লিখতে পারেন যেটা দর্শককে আকৃষ্ট করবে এবং ভিডিওতে ক্লিক করতে বাধ্য করবে, তো সেটাই হচ্ছে মেন এসইও। এসইও করতে আপনার ভিডিওর যে থাম্বনেল সেখানে এমন কিছু কিওয়ার্ড বসাতে হবে যেটা দেখে দর্শক ক্লিক না করে থাকতে পারবে না। কারণ দর্শকের যে অর্ডটা প্রয়োজন সেই অর্ডটা যদি তারা থাম্বনেলে পায় অবশ্যই ক্লিক করবে, কারণ ভিডিওটি তার দরকার। আপনার দোকানে তখনই কাস্টমার আসবে যখন কাস্টমারের আপনার প্রোডাক্টটি আপনার কাছে আছে। আর এক কাস্টমারের দরকার 7 আপ আর আপনি রেখেছেন কোকা-কোলা, সে কিন্তু কখনোই কোকা-কোলা নিবে না অপ্রয়োজন ব্যক্তিতে। আপনার যে প্রোডাক্ট নিতে এসছে দর্শক সেটাই আপনি দেন। আপনার ভিডিওতে যেটা আছে থাম্বনেলে আপনি সেটাই দেন। থাম্বনেলে আপনি কখনোই অনেকগুলো ওয়ার্ড ব্যবহার করবেন না। আপনি একটা থাম্বনেলে রচনা লিখে দিলেন সেটা কিন্তু না। দর্শক যাতে একবার দেখে আপনার ভিডিওটি ক্লিক করতে পারে বা থাম্বনেলটি সম্পূর্ণ বুঝতে পারে সেই সব ওয়ার্ডগুলো বসান। আপনি যদি একটা থাম্বনেলে একটা রচনা পুরা লিখে দেন
দর্শকের কিন্তু সেই থাম্বনেলটা পড়তে সময় লাগবে এবং বিরক্তি বোধ করবে এবং সে ভিডিওটি না দেখে চলে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে থাম্বনেলের উপরে। থাম্বনেল যদি পছন্দ হয় দর্শকের কাছে, আপনার ভিডিওটিতে অবশ্যই ক্লিক করবে এবং একসময় দেখবেন আপনার সেই ভিডিওটি দর্শক পুরোটাই দেখছে খুব আকর্ষণ সহকারে এবং একসময় আপনার ভিডিওটি যখন পুরা ওয়াচ করবে দর্শক, তখন ইউটিউব তখন মনে করবে না ভিডিওটি ভালো আছে, ইউটিউব তখন আরও 10 জনের কাছে ভিডিওটি পৌঁছাবে এবং সে যদি থাম্বনেল পছন্দ করে আবার সেই ক্লিক করবে, আবার সে আপনার ভিডিওটি দেখবে। এভাবে আস্তে আস্তে দেখবেন আপনার ভিডিওটি একসময় ভাইরাল হয়ে গেছে। এসইও করবেন ভালোভাবে সব কিছুতেই, থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশান, ট্যাগ সব কিছুতে আপনাকে সুন্দরভাবে আগে দেখতে হবে কোনগুলো ভাইরাল ওয়ার্ড আছে আপনার ভিডিও রিলেটেড, সেগুলা বেছে বেছে আপনাকে ব্যবহার করতে হবে। আপনি ভিডিওর বিষয় যেগুলো না সেগুলো কখনোই ভিডিওতে ব্যবহার করবেন না। ডেসক্রিপশানে হোক, ট্যাগে হোক, টাইটেলে হোক, যেখানেই হোক বা থাম্বনেলে হোক, আপনি কখনোই ওগুলো ব্যবহার করবেন না। কারণ এইগুলো যদি ইউটিউব বুঝতে পারে আপনার ভিডিওটিকে পুরাই নষ্ট করে দিতে পারে, কারো কাছে দিবেই না ইমপ্রেশন। কারণ আপনার যেই রিলেটেড ভিডিও না সেই সব যদি আপনি লিখে রাখেন, দর্শক কিন্তু ভিতরে যে দেখে আপনার ভিডিওর ডিসলাইক না দেখেই দিয়ে দেবে। তো এইগুলা এসইও করার ক্ষেত্রে এগুলা মাথায় রাখতে হবে আপনাকে এবং সম্পূর্ণ ভিডিওটা সুন্দরভাবে এসইও করে ইউটিউবে আপলোড দেন, দেখবেন ভাইরাল হবে।